আসসালামু আলাইকুম। আমি শাহাদাত হোসেন পলাশ। আমার বয়স 35। আমি বসুন্ধরা, ঢাকা থেকে এসেছি। দীর্ঘ 10 বছর ধরে আমি হেয়ার ফল নিয়ে প্রবলেম পড়ছি। সো দেশে বিদেশে অনেক জায়গায় আমি স্টাডি করলাম, দেখলাম ইউটিউবে সার্চে। প্রথমত আমার প্রায়োরিটি ইস্তাম্বুল ছিল, কিন্তু আস্তে আস্তে যত স্টাডি করে দেখলাম ইস্তাম্বুলে ট্রিটমেন্টটা আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করব, কিন্তু এরপরে ট্রিটমেন্ট, এরপরের আমার যে মেথডগুলো আছে সেগুলো আমি তো পাবো না, তাহলে আমার 3-4 মাস ইস্তাম্বুলে থাকতে হবে। সো স্কিপ করলাম। দেন ইন্ডিয়ার কথা ভাবলাম। সো তাও দেশের বাইরে যে থাকা অনেকগুলা বাধ্যবাধকতা, নিজের ব্যবসা আছে, অনেক কিছু ব্যস্ততা আছে, সেই জন্য ইন্ডিয়াতে যাওয়ারও প্ল্যানটা আমার হয়ে উঠলো না। তো করবো করে তো লাকিলি নিউ রুটস ক্লিনিকটা নিয়ে আমি আগে থেকেই জানতাম, সেই 7-8 বছর থেকে ইউটিউবে দেখতাম ওদের ইয়েগুলো। তখন যাবো কি যাবো না নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে না যাওয়ার ডিসিশনটাই নিয়েছি ব্যবসায়িক কারণেই। সো পরে লাকিলি 2021-এ শুনলাম নিউ রুটস বাংলাদেশে আসছেন। তারপরও আমি তাদের কাছে আসিনি, কারণ আমি দেখতে গেলাম বাংলাদেশের টিমটা কেমন। সেই জন্য আমি বাংলাদেশের রেজাল্টটা দেখার জন্য দীর্ঘ 1-2 বছর অপেক্ষা করলাম। তো দেখলাম, আমি দূর থেকে তাদের সাথে দেখাও করিনি, আমি কোনো ভিজিট করিনি। আমি ইউটিউবে তাদের সবগুলো ভিডিও দেখলাম। ধীরে ধীরে প্রত্যেকটা ভিডিও যখন আফটার রেজাল্টগুলো দেখলাম, আমি খুবই প্লিজড হয়েছি। অনেক কিছু প্ল্যান করে, অনেক ডিসিশনের, অনেক স্বপ্ন কল্পনার পরে শেষমেশ আমি নিউ রুটস হেয়ার ক্লিনিকে চলে আসলাম আমার ট্রিটমেন্ট করার জন্য। আমি ডাক্তার শাহাদাত ম্যামের সাথে প্রথম সিটিংয়ে বসে আমি হেয়ার প্ল্যান্টেশন করার জন্য ডিসিশন নিয়ে নিই। সো এর মধ্যে নতুনত্ব কিছু জিনিস আমি জানতেও পারলাম, যেটা আগে জানতাম এফইউর মাধ্যমে আমার হেয়ার ট্রান্সপ্লান্ট আমাদের করে থাকে, যেটাতে মানে এখনও করছে অনেকে, অথবা না, কিন্তু আমি সেপারেয়ার নতুন একটা টার্ম শুনলাম, যেটা এফইউর মতোই কিন্তু সেপারেয়ার। এটা খুব মজার একটা জিনিস, নিডল দিয়ে আমার যেটা হেয়ার প্ল্যান্টেশন করবে, সেক্ষেত্রে আমার হেয়ার রুটসগুলো বড় হয়ে যাবে না, যেটা মোটা হয়ে থাকে, একদম সামান্য নিডল, ব্লিডিং কম হয় সেতে। এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমাদের জন্য যেটা হেয়ার আপনার ডেন্সিটি, আমি অনেক বেশি, আমার এই ডেন্সিটিটা অনেক বেশি পেয়েছি, যেটা এফইউ থেকে বেটার আমার মনে হয়েছে। সো আমি লাকি সাফায়ারটা আমি বাংলাদেশে ওরা খুব দ্রুত অ্যাডপ্ট করে ফেলেছে ডাক্তাররা, এবং এটা ইমপ্লিমেন্ট করছে পেশেন্টদের কাছে, বর্তমানের কাছে। সো আমি লাকি ফর দ্যাট, আমি সাফায়ার ট্রিটমেন্টটা আমি পেয়েছি খুব দ্রুতভাবে। সো সেক্ষেত্রে ব্লিডিংও কম হয়েছে। আজকে আমার হেয়ার ট্রান্সপ্লান্টের 2য় দিন। সেই ক্ষেত্রে আমি যে সুস্থতা ফিল করেছি, আমার মনে হয় আমার হেয়ার প্ল্যান্টেশনের আগে তার চেয়ে বেশি আমি আরও অসুস্থ ছিলাম, অনেক টেন্স ছিলাম, অনেক কিছু ছিলাম। আলটিমেটলি তেমন কিছুই না, খুবই সুন্দর পরিবেশ। নিউ রুটস হেয়ার ক্লিনিকের প্রত্যেকটা স্টাফ খুবই ফ্রেন্ডলি। আমাকে প্রত্যেক সময় ওরা হেয়ার ট্রান্সপ্লান্টের সময় আমাকে কথা বলেছে, আমাকে ব্রেক দিয়েছে, জুস, লাঞ্চ, বিকালের নাস্তা দিয়েছে, মানে প্রত্যেকটা সময় কথা, আলাপচারিতা, হাঁটাহাঁটি, অনেক রেস্ট দিয়ে অনেক কিছু অনেক সময় নিয়েছে। এবং প্রত্যেকটা পার্সন, আমি ইন্ডিভিজুয়াল কাউকে নাম বলতে পারবো না, কারণ প্রত্যেকটা পার্সন খুবই কোঅপারেটিভ ছিল, এবং দে আর ভেরি স্মার্ট। আই এম প্রাউড অফ দ্যাট। বাংলাদেশের নিউ রুটস হেয়ার ক্লিনিক, তারা কম্পেয়ার টু এনি আদার ইউরোপিয়ান, ইস্তাম্বুলও বলবো, তাদের থেকে বেটার। আমার জন্য 8 থেকে 10 জনের একটা টিম কাজ করেছে কালকে সারাদিন। আমি মোর দ্যান 5000 আমি গ্রাফট হেয়ার প্ল্যান্টেশন হয়েছে। সো আমাকে এত সুন্দরভাবে সার্ভিসটা দিয়েছে, এবং তারা লাস্ট পিস পর্যন্ত আমাকে ধৈর্য সহকারে সেটা প্ল্যান্টেশন করেছে। সেই জিনিসটা ডেডিকেটেড অনেক। আই এম থ্যাঙ্কস টু নিউ হেয়ার রুটস এভরি টিম মেম্বার, থ্যাঙ্কস টু ডাক্তার শাহাদাত ম্যাম, ইউ হ্যাভ এ গুড প্রেজেন্টেশন অফ দ্য হেয়ার ক্লিনিক অফ বাংলাদেশ। এত সুন্দর একটা ক্লিনিক বাংলাদেশে প্রেজেন্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধরে রাখবেন, আর দেখা যাক আমার 2-3 মাসের মধ্যে রেজাল্টটা কি আসে। আমার জন্য দোয়া করবেন সবাই। থ্যাংক ইউ।